এই হলো শুশুনিয়া পাহাড়ের মেন আকর্ষণ। স্বাস্থ্যকর খাবার এবং ভালো। পাহাড়ের রাস্তায় পাথর দিয়ে তৈরি এই বহু প্রাচীন বটবৃক্ষের তলায় আছে রিটায়ার রুম। এই পথ দিয়ে আমরা শুশুনিয়া পাহাড়ের উপরে উঠবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত। আর কালকে আমরা দেখিয়েছিলাম আমরা রয়েছি বাঁকুড়া স্টেশনের রেলের ওয়েটিং রুমে। আর এগুলো কিন্তু ভাড়া পাওয়া যায়, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটা কোন সাইট থেকে বুক করতে হয় আর কীভাবে বুক করতে হয়। তো এখন আমরা রেডি, এবার ব্রেকফাস্ট করব আর বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশন। আজকে ডেস্টিনেশন হলো শুশুনিয়া পাহাড়। চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই আমাদের ডেস্টিনেশনের দিকে। ওয়েটিং রুম না, এটা হচ্ছে রেলের রিটায়ার রুম। সেই গতকাল দেখানোর চেষ্টা করেছিলাম কিছুটা, তো দিনের বেলায় দেখাচ্ছি। ওপরে এবং নিচে সমস্ত রুম রয়েছে, আর আমরা ছিলাম ওপরে। আর কোনো প্যাসেঞ্জার বা আর কোনো যাত্রী আমাদের সাথে ছিল না। আগের দিন রাত্রেবেলায় আপনাদের দেখিয়েছিলাম বাঁকুড়া জাংশন, তো এখন আপনাদের দিনের বেলায় দেখাচ্ছি। এই হচ্ছে বাঁকুড়া জাংশন, এদিকটায় টিকিট কাউন্টার, সামনে কিন্তু SBI আর ব্যাংক অফ বরোদার ATM রয়েছে। আর এই হচ্ছে আমাদের রেলওয়ের যাত্রী নিবাস। আর এদিকে সমস্ত আপনারা প্রাইভেট কার সব কিছু পেয়ে যাবেন, আর এদিকে টোটো অটো সব কিছু পাবেন। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর শুশুনিয়া পাহাড়ের দিকে যাব। চলুন। ভাত আছে, একটা সবজি আছে, ডাল আছে, মাছ আছে, আর পোস্ত আছে, সব মিলিয়ে 60 টাকা। গরম ভাত ধোঁয়া উঠছে। সবজি ভাত মাত্র 40 টাকা। 40 টাকার এখানে কিন্তু বেশ সবজি ভাত পাওয়া যায়। ভাত একদম গরম, বেশি ভাজা পোড়া না খেয়ে, লুচি পরোটা না খেয়ে আমরা এটাই খেলাম। স্বাস্থ্যকর খাবার এবং ভালো খাবার। তো পেট মোটামুটি ভর্তি। এবার আমরা যে কোনো বাস ধরে প্রথমে বাস স্ট্যান্ডে যাব। আপনারা যারা একদিনে বাঁকুড়া শুশুনিয়া ভ্রমণ করতে চান তাদের জন্য এই ব্লগটা কিন্তু অত্যন্ত কার্যকর হতে চলেছে। বাঁকুড়া স্টেশন থেকে আমরা বাসে করে চলে আসলাম বাঁকুড়া বাস স্ট্যান্ডে। ভাড়া নিল 10 টাকা করে। আর এখান থেকে এখন আমরা যাব শুশুনিয়া পাহাড়ে। এখান থেকেই বাস ছাড়ে, আমরা এখন দেখি কোন বাস শুশুনিয়া পাহাড়ে আমাদের নিয়ে যায়। এই হচ্ছে বটতলা, এই বটতলা থেকেই আমরা শুশুনিয়ার বাস পাবো। এই বাসগুলোই কিন্তু দেখুন শুশুনিয়া যাচ্ছে। চলুন। শুশুনিয়া কোনটা যাবে? আগে গাড়ি আছে, যদি না আসে তাহলে যাবে এটাতে। কোথায়, কোন দিকে থাকবে গাড়ি? এই গাড়িটা এখানকে আসবে, এখানে। যদি না আসে তাহলে এটাতে যাবে। আচ্ছা, এই আমরা বাঁকুড়া বাস স্ট্যান্ডের যে বট গাছটা দেখিয়েছিলাম, এই বট গাছের নিচে শুশুনিয়া পাহাড়ের বাস ছাড়ে। আর আমরা বাসে বসে পড়েছি, জানলার পাশে সিটটাও পেয়ে গিয়েছি। আর কি আঙুল খাচ্ছে। তো বাস কিছুক্ষণের মধ্যেই ছাড়বে, আর যাত্রাপথ কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো। বাঁকুড়া স্টেশন থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব হলো 25 কিলোমিটারের একটু বেশি। আপনারা যদি বাসে করে যেতে চান তাহলে আপনাদের সময় লাগবে 1 ঘন্টারও বেশি। আর যদি নিজস্ব গাড়িতে করে যেতে চান তাহলে 45 থেকে 50 মিনিটের মতন সময় লাগতে পারে। জনপ্রতি আমাদের ভাড়া পড়েছিল 30 টাকা। চারিদিকে প্রকৃতি উপভোগ করতে করতে কখন যে চোখের পাতা দুটো এক হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি। ঘুম থেকে উঠেই দেখলাম আমাদের গন্তব্যস্থলের খুব কাছে আমরা চলে এসেছি। গন্তব্যস্থলের খুব কাছে চলে আসাতে মনটা বেশ চাঙ্গা হয়ে উঠল, আর ঘুমটা যেন কোথায় পালিয়ে গেল। দেখতে পাচ্ছেন শুশুনিয়া পাহাড়ের এক ঝলক বাস থেকে আমরা দেখতে পাচ্ছি। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব শুশুনিয়া পাহাড়ের দিকে। বাস যত এগোচ্ছে আমরাও তত পাহাড়ের দিকে এগোচ্ছি। এই রাস্তা দিয়ে আমাদের নামিয়ে দিল শুশুনিয়ার পাহাড়ের বাস স্ট্যান্ডে। আমরা এখন একটু চা টা খাবো, রেস্ট করব,
তারপর পাহাড়ের দিকে আস্তে আস্তে যাব। অনেক কষ্ট করতে হবে, অনেক খাটাখাটনি করতে হবে। পাহাড়ে ওঠার আগে 1 কাপ চায়ে চুমুক দিলাম আর সাথে নিয়ে নিলাম কিছু শুকনো খাবার। তো বাস থেকে নামলাম, মোটামুটি এখন দুপুর 12টা বেজে গিয়েছে। তো যেখান থেকে নামলাম তার ঠিক বাদিকে, ওই বাদিক দিয়ে আমরা পাহাড়ের রাস্তায় আস্তে আস্তে ঢোকার চেষ্টা করবো। সামনে দেখতে পাচ্ছেন পাহাড়। দেখুন সামনে একটা বোর্ড রয়েছে, বোর্ডে লেখা আছে শুশুনিয়া পাহাড় পর্যটন এলাকাটি প্লাস্টিক বর্জিত এলাকা। আপনারাও কিন্তু এখানে প্লাস্টিক আনবেন না। এখানে মানুষজন এই মাঠটায় পিকনিক করে, আর আমরা এই রাস্তা ধরে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। তো প্রিয়া, প্রথমবার আসছো তো? হ্যাঁ, প্রথমবার আসছি। তোমারও কি এটা প্রথমবার? আমি ছোটবেলায় এসেছি। আমি তো ছোটবেলায় বাবার কাজের সুবাদে বাঁকুড়াতেই থাকতাম। তো শুশুনিয়া বলো, মুকুটমণিপুর বলো, আমার ঘোরা আছে আগে। তবে খেয়াল নেই, অনেক ছোটবেলায় এসেছিলাম তো আরেকবার সেটাকে রিভিশন দিয়ে নিচ্ছি। আর আপনারা যারা শুশুনিয়া পাহাড়ে এসেছেন বা অনেক আগে এসেছেন, তারাও আমাদের সাথে আরেকবার রিভিশন দিয়ে নিন। পাহাড়ের রাস্তায় পাথর দিয়ে তৈরি অনেক জিনিস বিক্রি হচ্ছে। দেখুন প্রত্যেকটা সূক্ষ্মভাবে করা রয়েছে। আপনারা চাইলে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। থালা থেকে শুরু করে শিব ঠাকুরের মূর্তিও পাথর দিয়ে তৈরি করা। এছাড়া অনেক প্রদীপ রয়েছে। দেখুন সামনে বেশ কিছু পর্যটক ওপর থেকে নেমে ফিরে আসছে, আর আমরা ওদিকে এখন এগোচ্ছি। আর আশেপাশের দোকানগুলো বেশ কিছু খোলা, বেশ কিছু বন্ধ রয়েছে। কারণ আজকে দুটো স্পেশাল দিন। 1 নম্বর, আজকে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, সাথে বাঙালির সরস্বতী পুজো। এখানে কিন্তু আশেপাশে বেশ চশমাও বিক্রি হচ্ছে। আপনারা বাড়ি থেকে চশমা আনতে ভুলে গেলে কাজ চালানোর মতো চশমা এখান থেকে কিনতে পারেন। এখানে বাথরুম রয়েছে সামনে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একটা বাথরুমের ব্যবস্থা রয়েছে। এখানে এসে যদি কারো প্রকৃতির সাড়া দিতে হয় তাহলে এখানে বাথরুম ব্যবহার করতে পারেন। হ্যাঁ, যাওয়ার পথে এই যে একটা ট্রেনিং সেন্টারও আছে। এই যে এই ট্রেনিং সেন্টারের পাশ দিয়েই আমরা যাচ্ছি পাহাড়ের উপরের দিকে। এই যে ট্রেনিং সেন্টারটা, এই ট্রেনিং সেন্টারের একটু সামনে এলেই আপনারা দেখতে পাবেন এরকম বট গাছ। বট গাছের বেশ পুরাতনই মনে হচ্ছে। তার পাশে দেখতে পাচ্ছি আর একটা মন্দিরও আছে। আর এরকম রাস্তা চাই সাইডে আপনারা দেখতে পাবেন যে এই যে ঠাকুরের মূর্তি সংস্কৃত করে আরো অন্যান্য জিনিসপত্রও আছে। মন্দিরে যাওয়ার আগে জুতা মোজা সব খুলে রেখে যেতে হবে। এখানকার মানুষজন কিন্তু এভাবে এখান থেকে জল নিয়ে চলে যায়। এই জলগুলো কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? বাড়িতে? হ্যাঁ, বাড়ি বাড়ি ব্যবসা। ও আচ্ছা আচ্ছা, ব্যবসার জল। আর পয়সা কত করে নেন? 6 টাকা। ইনি কিন্তু এই জলগুলো এখানকার প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেন, আর তার বিনিময়ে ইনি মাত্র 6 টাকা নেন। এখন যাচ্ছি মায়ের মন্দিরে। পাহাড়ে ওঠার আগে আপনারা দেখতে পাবেন মা ভবতারিণীর মন্দির। মন্দিরের ভেতরে ঢুকলে সবারই মন খুব শান্ত হয়ে যায় আর নিজেকে খুব হালকা লাগে। তাই মাকে প্রণাম করতে চলে গেলাম এই মন্দিরের ভিতরে। আপনাদেরকেও অনুরোধ করছি, আপনারা যদি শুশুনিয়া পাহাড়ে যান তাহলে কিন্তু অবশ্যই এই মন্দির থেকে ঘুরে আসবেন। শুশুনিয়া পাহাড়ের মা ভবতারিণী মন্দির। ঠাকুরের সামনে
চলো প্রসাদ নে জয় মা ভবানী। মায়ের মন্দিরের পাশেই আছে মা দুর্গার মন্দির। ব্রহ্ম গোপীনাথ প্রতিষ্ঠিত দুর্গা মন্দির। দুর্গাপূজা শেষ হয়ে গিয়েছে সেই অক্টোবরে, এখনো কিন্তু এখানে পূজা হয়, কারণ এটা 12 মাসে মা। এখানে 12 মাস ব্যাপী মায়ের পূজা হয় না, দুর্গাপূজা। দুর্গা মন্দিরের পাশেই আছে ব্রহ্ম গোপীনাথ মহারাজের স্মৃতি মন্দির, আর তার পাশেই আছে শিব মন্দির। এটাই হলো শিব মন্দির। এই গাছগুলিকে নাকি শিবের জটা গাছ বলা হয়। এটা ঠিক একদম শিব মন্দিরের পাশেই অবস্থিত। এই হলো শিব মন্দির। হর হর মহাদেব। এটিই হলো শুশুনিয়া পাহাড়ের কালীবাড়ি, দুর্গা মন্দির, শিব মন্দির আর গোপীনাথ মহারাজের স্মৃতিচরণের মন্দির। এই হলো শুশুনিয়া পাহাড়ের মেন আকর্ষণ। এখানে কিন্তু এই ঝর্ণার জল কোথা থেকে আসছে আজও পর্যন্ত কেউ জানতে পারেনি। এখানে অনেকেই স্নান করে, আবার অনেকেই এখান থেকে জল নিয়ে যায়। আপনাদের কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম এখান থেকে জল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু জল দেওয়া হয়, আর সেটাও বলেছিলাম তার মূল্য নেয় মাত্র 6 টাকা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু অনেক হনুমান আছে। আপনারা দেখেছিলেন আমাদের তপবনের কাহিনী? তপবনে আমরা যখন গিয়েছিলাম তখনও কিন্তু অনেক হনুমান ছিল ওখানে। আর আমরা যখন ত্রিকুট পাহাড় গিয়েছিলাম, ত্রিকুট পাহাড়েও কিন্তু অনেক বানর ছিল। ঠিক একই রকমই এখানেও কিন্তু বেশ অনেক হনুমান আছে। এখন আমি যাচ্ছি বাবা লোকনাথ মন্দিরে। ওদের হয়তোবা কেউ খাবার দিয়েছে, যেন খাচ্ছে। এই বহু প্রাচীন বটবৃক্ষের তলায় আছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবা আশ্রম। এটাই হলো বাবা লোকনাথ মন্দির। এই জায়গাটি হলো বাবা কৃষ্ণানন্দ স্বামী মহারাজের সমাধি করা। এই দেখুন সামনে যে জলাধারটা রয়েছে, সিংহমুখ দিয়ে জল পড়ছে। এখান থেকে আমরা কিছুক্ষণ আগে জল নিলাম এবং জল খেলাম। জলটা কিন্তু অলমোস্ট আমাদের যে ফিল্টার হয়, আরও ফিল্টার হয়, আরও ফিল্টারের মতনই বেশ ভালো, স্বচ্ছ এবং পরিষ্কার। এসব আর সামনে দেখুন অনেক হনুমান বসে রয়েছে। এবার এই পথ দিয়ে আমরা শুশুনিয়া পাহাড়ের উপরে উঠবো। আজকের পর্বটি এই পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে আপনাদের সাথে শুশুনিয়া পাহাড়ের দ্বিতীয় পর্বে। আর হ্যাঁ, দ্বিতীয় পর্বটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এত দূর ওঠার পরে এখন নাকি যেতে হবে আবার ওই যে দূরে ওই যে উঁচু পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের ওখানে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন।